করছো? জ্ঞানে ফেরো শঙ্কর। এটা তো পারোর রক্তের গন্ধ মনে হচ্ছে। এ কি করছে? শঙ্কর, তুই ঠিক আছিস তো? আমার রক্তের গন্ধ শুঁকে ও আমার কাছে আসতে চাইছে। হে মহাদেব, কি করব আমি? আরে তোর হাতে কি হয়েছে দেখি? শঙ্কর, হাওয়ায় যত রোগ জীবাণু আছে সব মরে যাবে। এটা ডলি ডিসিউজার পদ্ধতি। শঙ্কর, তুই ঠিক আছিস তো? আর দেখি কি হয়েছে তোর হাতে? হ্যাঁ, আরে ছাড়ো। শঙ্কর, এই তুমি বড়দের সাথে কথা বলতে জানো না? হ্যাঁ, গীতা ম্যাডাম, আপনি ঠিক আছেন? আরে শঙ্করের কি হয়েছে? ওর শার্টটা কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল, এখন ছিঁড়ে গেল কি করে? শার্ট শার্ট ছিঁড়ে যায় কাকা, ঠিক যেরকম এই নেকড়েগুলোকে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই। আমার মনে আছে। আরো? হ্যাঁ, এই দেখ, জ্যোৎস্না রাতে এইসব লোকেরা মানুষ থেকে নেকড়ের রূপ নিয়ে নেয়। রক্তের গন্ধ আর চাঁদের আলো এদের ভয়ঙ্কর আর অদ্ভুত রকমের হিংস্র পশু বানিয়ে দেয়। রক্তের গন্ধ, রক্ত। হে মহাদেব, এর মানে হলো গিরিধারী কাকা ওই দিন রাতে চাঁদের আলো পড়ার সাথে সাথে ও নেকড়ে হয়ে গেছিল। আর আজ আমার রক্তের গন্ধে। কিন্তু যতবার আমি ওর গায়ে কোনো পারফিউম দিচ্ছিলাম বা হাত পরিষ্কার করা স্যানিটাইজার, ও আবার নিজের পুরনো রূপে ফিরে যাচ্ছিল, ঠিক আগের মতো। দুর্জন, মা, আমার না শঙ্করের আচরণ খুব অদ্ভুত লাগছে, খুব চিন্তা হচ্ছে। তুমি কি বলছো কি দিদি? শঙ্কর ঠিক আছে তো? আমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে। না না, চিন্তার কোনো ব্যাপার না। পারোর হঠাৎ করে এভাবে চলে যাওয়া, ও কষ্ট পেয়েছে হয়তো, সেই জন্য একটু অদ্ভুত ব্যবহার করছে ও। দাদু ভাইয়ের আমাদের প্রয়োজন, আমাদের ওর পাশে থাকা উচিত। পিসিমা বুঝতে পেরেছেন যে এটা ওনার শঙ্কর নয়। এবার আমি জানি যে এই নকল শঙ্করের সত্যিটা কি করে প্রকাশ করব, আর আমার আসল শঙ্করকে খুঁজে বের করতে হবে।
সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যায়নি ওকে। আমি বুঝতে পারছি না কোথায় চলে গেছে। আরো চেষ্টা করো তাহলে, কারণ যদি ওকে না পাওয়া যায় তুমি সেটা পাবে না যেটা তুমি চাও আর যার জন্য তুমি এটা করছো। আমি আমার নাগমণি চাই আর তুমি চাও শঙ্করের পরিবারের থেকে বদলা নিতে। চিন্তা করো না তুমি, আমি তো বলেছি যে আমি ওকে মারবই। তাহলে ভরসা রাখো, ও নিজের আসল শঙ্করের খোঁজ কোনোদিন ছাড়বে না। কিন্তু দুর্ভাগ্য, ও কোনোদিনই তা পাবে না। তুমি এবার এটা কি শুরু হলো? আরে 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 আরে, এসব কি করছো তুমি? কানের পর্দা ফেটে যাবে তো আমাদের। কি করছোটা কি বলো তো, বন্ধ করো। কি ব্যাপার? হ্যাঁ, ডলি ডিসুজা যখন কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চায় তখন ও এইরকম করে আওয়াজ করে যাতে সবাই ওর দিকে মনোযোগ দেয়। কি দেখছিস? তোর সমস্ত মনোযোগ বাবলির ওপরে দে। আরে সোনার ডিম পড়া হাঁস বাবলি। কি হয়েছে? কেন ডাকলে? পরীক্ষা করতে চাই সবার। পরীক্ষা? ইয়েস মাসিমা, ডলি নিজের ডিউটিটা খুব ভালো করে পালন করে, সেই জন্য বাড়ির প্রত্যেক সদস্যের মেডিকেল টেস্ট হবে। কে কতটা সুস্থ, কে কতটা অসুস্থ, কে কতটা ফিট, কে কতটা আনফিট, কে সিঙ্গারা কচুরি খেয়েছে, কে খায়নি, কার মাথার গোলমাল আছে, কিংবা কে কি লুকোচ্ছে, সব কিছু বের করবে ডলি ডিসুজা। তার আগে তুমি বাইরে যাবে ডলি ডিসুজা। সেই জন্য যেই কাজটা করতে এসেছো সেটাই করো। যে কাজ করতে এসছি সেটাই তো করছি আমি, ডাইনি। সময় না থাকলে সময় বের করো মোহিনী। ডলি তো এসব সবার সুস্থতার জন্যই বলছে, তাই না? ডলি, নাও তোমার কাজ শুরু করো। থ্যাংক ইউ। কিন্তু তুমি করবে কি করে? ডলির রক্ত দরকার। এবার আমি দেখি নেকড়ে, কি করে এই রক্ত দেখেও তুই নিজের আসল রূপে না আসিস। সীমা ম্যাডাম, sit down. আমাকে না একটু ছোট দেখে ইনজেকশন লাগিও। হ্যাঁ, আরে তাড়াতাড়ি করো কাকিমা, এবার তো আমার নাম্বার আসবে। এবার আয়, নিজের আসল রূপে আয়, দেখা নিজের সত্যিটা সবার সামনে। আমি জানি তুইও এটাই চাস। সংযত রাখো নিজেকে, এটা সঠিক সময় নয়।
এবার তোমার পালা। আমি আমার রক্ত দেব না। কেন? যদি ভয় করে সিস্টার ডলি বলে দিচ্ছে, জয় জিসাস বলে চুপচাপ বসে পড়ো। চলো। শঙ্কর, আরে আয় না, তো 1 সেকেন্ডও লাগবে না, আয়। আমার শঙ্করকে খুঁজে বের করতেই হবে, আর তার জন্য সবার আগে এই নকল শঙ্করের আসল রূপটা বের করতে হবে। এসো ডলি, বস। এবার যদি তুমি নেকড়েও হয়ে যাও, তাও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। ডলি, এটা কি করলে? এটা তো ভুল করে হয়ে গেল। শঙ্কর নিজের আসল রূপে না চলে আসে, আমাকে ওকে আটকাতে হবে। হয়ে গেছে কাজ। কি হলো বয়, কোনো প্রবলেম? হ্যাঁ, এরকম করে কাঁপছে কেন? ও, এটা বাঁধা আছে বুঝি? হ্যাঁ, ভুল করে হয়েছে, কিন্তু তুমি ঠিক আছো? দূরে থাকো আমার থেকে। এবার তাড়াতাড়ি তুই নিজের রূপ ধারণ কর, যাতে বাড়ির সবাই জানতে পারে যে তুই আমার শঙ্কর নস, তুই একটা নেকড়ে। আরে শঙ্করের কি হলো? এই শঙ্কর, তুই ঠিক আছিস তো? আমি বললাম দূরে থাকো আমার থেকে। এত রেগে যাচ্ছে কেন দাদা? ওকে একটা আংটি পরান, তাহলেই ও বসে থাকবে, নইলে শঙ্কর, আরে শঙ্কর, দাদু ভাই, পুরোটা কি ওর? দাদু ভাই, কি হয়েছে কি? আরে কোথায় গেল শঙ্কর? নকল শঙ্কর যদি নেকড়ের রূপ নিয়ে পালিয়ে যায়, তাহলে খুব বড় বিপদে পড়বো আমি। ডলি, আমার দাদু ভাইয়ের কি হলো? তুমি জানলে বলো না। আরে মা, এসব বাদ দাও এখন। শঙ্কর কাকে খুঁজতে হবে, খোঁজো ওকে। দাঁড়ান, এরকম শব্দ তো আরে
মা চলো, আরে পালাও, তাড়াতাড়ি পালাও সবাই। হ্যাঁ, চলো 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 মা গো, তাড়াতাড়ি চলো। এসো, আরে চলো মা চলো এদিকে এসো তাড়াতাড়ি। মা এখানটা এসো। দিদি সবাই উঠে পড়ো। গীতা, সাবধানে গীতা। পিসিমা, আরে এই টাকার চক্করে আমরা নেকড়ের খাবার হতে চাই না মা। চলো পালাই এখান থেকে মা। কথাটা তো ঠিকই বলেছিস প্রলয়। আরে এখানে তো রোজ কিছু না কিছু হতেই থাকে, আর এবার তো মনে হচ্ছে প্রাণটাই চলে যাবে রে বাবা। হ্যাঁ মা, এখনো তো আমি ডলি ম্যাডামের সাথে রোমান্সটাও করতে পারলাম না। উনি রোম্যান্সের কথা ভাবছেন আর এদিকে আমাদের প্রাণটা চলে যাবে। প্রাণটা নিয়ে পালাই, চল চল চল। দিদি কি ভয়ঙ্কর পশু এটা! এ তো এই বাড়ির লোক, আর তার সাথে আমাদেরও ছাড়ছে না। এর হাতে তো যে পড়বে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। দিদি এখন এমনিতে আমাদের শক্তি নেই, তার মধ্যে এই সব কি খারাপ দিন কাটছে আমাদের। মা, মা রক্ত বেরোচ্ছে মা। হে মহাদেব, কুকুর, তোর মতো কুকুরদের ডলি ডিসিউজা মর্নিং ওয়াকে বিচে নিয়ে যায়। সাহস থাকলে আমাকে ধর। আরে আরে কি করতে চাইছো? আমাকে আমাকে যে কোনো উপায়ে আমার বাড়ির লোকদের বাঁচাতে হবে। তোদের মতো পশুদের বোকা বানিয়ে দেয় ডলি ডিসুজা। ধরে দেখা আমায়। গীতা ম্যাডাম, সবাইকে নিয়ে ভেতরে যান। হ্যাঁ এসো, সবাই এসো এদিকে। এসো। ওই বেলটা, ওটার পায়ে যে বেলটা আছে সেটা তো শঙ্করের হাতে ছিল। এসো মা, মা সাবধানে। যাও 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 দিদি, চলো 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 চলো।
এটা দিয়ে আটকাবো। আরে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে এসো। আরে ডলি তো বাইরেই রয়ে গেল। আরে দিদি ওসব ছাড়ো তো, ও আমাদের কোনো আত্মীয় নাকি তাই? সীমা, এভাবে কেন বলছো? হ্যাঁ, ওর জন্যই আমরা এখন নিরাপদে আছি। হে ভোলানাথ, বাবলি ওর ঘরে একলা আছে। আরে বাবলি, আরে শঙ্কর কোথায়? কেউ কি ওই জন্তুটার পায়ে বেলটা দেখেছে, যেটা শঙ্করের হাতে ছিল? বুড়ির সন্দেহ হয়ে গেছে, কিছু করতে হবে। আমি নাগমণিকে হাতছাড়া হতে দেব না কিছুতেই।